ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং নম সিং 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 কমলে কমলালয় পশু পশু সিংহং মহালক্ষ্মী নমঃ। ওং কিংকাল্যই নমঃ। নমো লিঙ্গাদ শক্তিতরায় পিত্যাং নমঃ। ওং নম শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের। 1 জানুয়ারি 2025 কেমন যেতে পারে বছরের প্রথম দিনটা, সে সম্পর্কে আলোচনা করব। হ্যাপি নিউ ইয়ার বন্ধু। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আপনাকেও ভালো থাকতে হবে, ভালো থাকতেই হবে। ভালো সময় চলে আসছে আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু এই ধরনের ভিডিও পেতে। চলুন, আপনাদের ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চন্দ্রের নক্ষত্রদের 10টা 48 মিনিট পর্যন্ত চলবে, তারপর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে আপনার রাশিপতি বৃহস্পতি কিন্তু ফিউজ হয়ে আছে, 17% মাত্র কাজকর্ম করবে, কিন্তু চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। চন্দ্র সেক্ষেত্রে 48% কাজ করবে, তারপর মঙ্গলের নক্ষত্র দিয়ে 84% কাজ করবে। বুধদেব ফিউজ হয়ে আছে, 7% কাজকর্ম করবে। ওদিকে শনিদেবও ফিউজ হয়ে আছে, 10% কাজকর্ম করবে। শুক্রদেব 89% এবং রবিদেব 100% কাজকর্ম করতে থাকছে। ভালো গ্রহের পাওয়ার নিয়ে যারা আছে তাদের দশা প্রথম দশা দিয়ে যাচ্ছেন, তো পজিটিভ ভাইব্রেশনগুলো পাবেন আজকের দিনে। নেগেটিভ থাকলে নেগেটিভগুলো হবে, আর পজিটিভ নেগেটিভের যদি কম্বিনেশন থাকে তাহলে অ্যাভারেজ ফল পাবেন, বা কোনো ফলই মিলবে না আপনার ক্ষেত্রে। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে না, এরকমভাবে দেখবেন, বুঝতে পারবেন। তাহলে ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে 21 ডট নিয়ে এগোনো হচ্ছে, সেই ক্ষেত্রে পজিটিভ নেই, নেগেটিভ অনেকটাই হলো। আর এদিকে শরীর স্বাস্থ্যের জায়গাটা তো নেগেটিভ আছেই। আর ধনুরাশির বন্ধুরা অপরদিকে রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 9.44 থাকছেন, এই জায়গাটা আপনি বেঁচে গেলেন। কিন্তু বৃহস্পতিদেব আপনার কিন্তু কার্যকরী ভূমিকা তেমন পালন করছে না। সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যদি ধরতে হয়, তাহলে রবিদেব আপনার কিন্তু রবিদেব হচ্ছে পাওয়ারফুল জায়গা। রবিদেব পাওয়ারফুল জায়গা, মঙ্গলদেবও পাওয়ারফুল জায়গা তৈরি আছে। আত্মবিশ্বাস এবং জীবনশক্তি সেক্ষেত্রে তুঙ্গে থাকবে। মঙ্গল দগ্ধ, বুধ শুক্র দগ্ধ, সেক্ষেত্রে শরীরের উত্তাপের ব্যাপারগুলো আপস অ্যান্ড ডাউনস হবে। রক্তচাপের ক্ষেত্রটা একটুখানি আপস অ্যান্ড ডাউনস হতে পারে। ত্বকের ক্ষেত্রে সমস্যা আসতে পারে আজকের দিনটায়। যদিও বা এত সমস্যা আছে, তবুও বলবো ক্লান্তি আসবে হয়তো কাজের চাপের জন্য। জলপান করুন বেশি করে, কিন্তু শরীর অসুস্থতাকে জয় করবেন। আজকের দিন শারীরিক অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে যা দেখাচ্ছে যে যাচ্ছে বৃহস্পতি, আচ্ছা এদিকে শনি পুষ্কাংশ। শিক্ষার পরিবেশ মোটের উপরে ভালো। দুর্বল বুধের কারণে 7% মাত্র আছে, মুখস্থ করতে পারবেন না, মনে রাখতে পারবেন না, সমস্যা হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মেধার একটা প্রকাশ বিকাশ হতে যাচ্ছে। গবেষণা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন, স্বীকৃতি পাবেন। সরকারি কোনো স্কলারশিপ পাচ্ছেন, সুযোগ আসতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। অর্থের সংক্রান্ত ক্ষেত্রে দেখুন ধনপতি আজকের দিনে কী অবস্থা। আর শনিদেব তো পুষ্কাংশের মধ্যে আছে। অষ্টক বর্গে তুলা রাশি কী পেয়েছে আজকের দিনে 48, ভালো ফল পাবেন আজকের দিনে। বড় ধরনের আর্থিক সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। পারিজাত যোগ এবং শুনবা যোগেরও সৃষ্টি হয়ে আছে, সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে থেকে প্রাপ্তি যোগ হতে পারে। দালালি করে অর্থ উপার্জন করতে পারবেন, লাভ হবে। এছাড়া ঋণ পরিশোধের সুযোগ আসছে আজকের দিনে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে না, এই জায়গাটা সমস্যা করবে। অর্থ লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে আপনাকে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে আমলা যোগ আছে, সেক্ষেত্রে আমি বলবো শনিও তো ওখানেতে দৃষ্টি দিচ্ছে। তো আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার দাপট বজায় থাকবে। সহকর্মীরা আপনার বুদ্ধিমত্তার কাছে নথি স্বীকার করবে। বুধ এবং বৃহস্পতি স্থান পরিবর্তন যোগ করেছে, সেটা একটা পজিটিভ জায়গা, বুঝেছেন। কিন্তু এই বুধ এবং বৃহস্পতি নিজেরাই তো টলমল, তাই না? বুধ 7% আর বৃহস্পতি 17% পাওয়ার নিয়ে আছে, তো একে অপরে এই পরিবর্তন যোগে কিন্তু প্রচুর ভালো ফল দিয়ে দেন। যেমন যোগটা থাকলে আপনাদের যে কোনো ধরনের ডিলিংস করছেন চাকরির ক্ষেত্রে, প্রজেক্ট জমা দিচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ হয়ে যায়। কিন্তু আজকের দিনে এনার্জি কম আছে। আমি বলে দিলাম আপনাদের চূড়ান্ত সাফল্য পাবেন, কিন্তু কতটা পারবেন সেটা একটা কোশ্চেন মার্ক থেকেই গেল। প্রশাসনিক চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ্য থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দেখা যাচ্ছে রাজযোগের সৃষ্টি হয়েছে, শ্রেষ্ঠতম রাজযোগের সৃষ্টি হয়েছে। সেখানেও আমি বলবো অদ্ভুত একটা জায়গা তৈরি হয়ে আছে। অংশীদারদের সঙ্গে সাফল্য আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে প্রস্তাব পেতে পারেন কোনো নতুন, কিন্তু দগ্ধ হয়ে আছে আপনার হচ্ছে মঙ্গল দোষ তৈরি আছে। তাই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কথা বলার সময় একটু ধৈর্য সহকারে এগোবেন, ধৈর্য হারাবেন না। কাগজপত্র দেখে সাইন করবেন, তবেই এগোবেন। প্রফিট গেইন করবেন কিনা একটু ওই লয়ারের সঙ্গে কথাবার্তা বলে এগোবার চেষ্টা করবেন, চারিদিকে চোখ কান খোলা রেখে।
দাম্পত্য প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইগোয়েস্টিক প্রবলেম বাড়তে পারে আজকের দিনে মঙ্গল দগ্ধ হয়ে থাকার কারণে সঙ্গীর সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা পারস্পরিক শ্রদ্ধা থাকবে। শুক্র এবং মঙ্গল দগ্ধ হওয়ার কারণে রোমান্স থাকবে, কিন্তু বাস্তবধর্মী হতে যাচ্ছে, আলোচনা করে রোমান্সের জায়গাটা ফিক্স আপ হবে। আজকের দিনে সন্তানের জায়গাটা গর্বিত হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা দূর হয়ে যাবে। ভ্রমণের জায়গাটা আজকের দিনটা লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে হলুদ, সোনালী এবং গাঢ় লাল রং আছে। 3, 1, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10:30 থেকে 12:30 এবং বিকালবেলা 4টে থেকে 5:12 পর্যন্ত সময় বেশ ভালো। মাথায় রাখবেন রবি কিন্তু মৃত্যু সম অবস্থা হয়ে আছে। ভাই বোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। কোনো অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। বৃহস্পতির বীজমন্ত্র জপ করবেন, বিষ্ণুদেবের বীজমন্ত্র জপ করবেন, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। শ্রী সূক্তম পাঠ করবেন আজকের দিনে সন্ধ্যাবেলা, ভালো হবে। আজকের দিনটা মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক ভাব বাড়বে। কোনো পুরানো সমস্যার সমাধান হয়ে দৈব কৃপা পেতে যাচ্ছেন। পূর্বসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুক্র দগ্ধ হওয়ার কারণে সাজগোজ বা বিলাসিতা ব্যয় হয়ে যেতে পারে, মনের শান্তি দেবে না। তবে সম্পর্কে শান্ত থাকার চেষ্টা করুন সম্পর্কের ক্ষেত্রে। রবিদেব আজকে উত্তরসারা নক্ষত্র, আজকের দিনটা আপনার প্রভাব বিস্তার করতে যাচ্ছে। কঠিন পরিস্থিতিতে একা সামলে এবং সেখান থেকে জয়লাভ করতে যাচ্ছেন, জয় নিশ্চিত হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যত বড়ই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।